বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত হয়েছে খুলনার জেলখানা ঘাট, ঐতিহ্যবাহী শত শত বছরের সেই জেলখানা ঘাট। এই যে ফেরি, তখন এখানে ছিল পূর্বে পাকিস্তান আমল, তার পূর্বে ছিল এখান থেকে বিভিন্ন সুয়ে নৌকো, যেটা পারাপার হতো মানুষ। তখন এখানে ফেরি ছিল না, এটা সম্ভবত এরশাদ সরকারের আমলে এই ফেরির প্রচলন হয়েছে। অত্র এটা নদীর নাম হচ্ছে রূপসা ভৈরব নদী। রূপসা ভৈরব নদীর এটা দুইটা নামই আছে, এটা রূপসা নদী বলে আর এটা ভৈরব, একই সাথে এটার সাথে জয়ের। এখানের সেই ঐতিহ্যবাহী আজকে সেই কালক্রমে এখান থেকে কয়েকটি গ্রাম এবং নড়াইলের জেলা এটার সাথে সংযোগ আছে। এখান থেকে তেরোখাদা, মোহাম্মদনগর, বেলপুলিয়া, দিঘুলিয়া, তেরোখাদা সহ বিভিন্ন লোকের এখান থেকে এই সংযোগস্থল, এই পথটাই হচ্ছে ব্যবহার করে শর্টকাটে মানুষ। এখান থেকে প্রতিদিন সম্ভবত কয়েক লক্ষ লোকের এখান থেকে আসা যাওয়া। এই যে আসতেছে এক একজন, এই যে নৌকো, একটা নৌকোর ভিতরে ধরেন 50-60 জন বা 30 জন এইভাবে নিয়ে আসে। প্রতি নৌকায় এক একজনের 5 টাকা করে নেয় ভাড়া। আর এটা হচ্ছে BIWTA এবং BIWTC। সম্ভবত এখানে বিভিন্ন জন আগে যে কোনো এই নদীটা ছিল মানুষের, তখন মাধ্যম ছিল লঞ্চ। সেই শত শত লঞ্চ আজকে কালক্রমে হারিয়ে গেছে। সেই নদীর এখন চলাচল করে মানুষে, যেহেতু স্থলপথে বিভিন্ন বাস, রেল। আগে ম্যাক্সিমাম লোক যেহেতু যাতায়াত করতে লঞ্চেই ছিল তার নির্ভরশীল হিসাবে তারা। আজকে এই যেখান থেকে প্রতি মানুষ এখানে দুই ধারে উঠেছে, আবার এই যে দুই পাশের দোকান, এরা এই দোকানের ভাড়া কীভাবে নেয়, কে নেয়? আসলে যে কোনো একজন তো নিচ্ছে ভাড়া। এটার ভাড়া নিয়ে আজকে বিভিন্ন ফল মানুষের এখানে বিভিন্ন ধরনের টুরিস্টের জন্য, বিভিন্ন ভ্রমণের জন্য এই যে জাহাজগুলো দেখছেন লঙ্গর করে আছে, বিভিন্ন মানুষ এখানে সুন্দরবনে যায় এই লঞ্চগুলো ভাড়া। এটা ভাড়া লোক ট্রাভেলসে ব্যবহার করে, অথচ সেটাও লক্ষ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে। এখান থেকে বিভিন্ন সুন্দরবনে কিছু করা হয়েছে, আবাসিক করা হয়েছে। এখানে বিভিন্ন মানুষ এখানে যায়, ওখানে যে কি শিক্ষা গ্রহণ করে। আসলে কি এটা একটা বলা যায় পতিতায় বলা যায়, পতিতা ওই আদলে, পতিতা তো ওপেন মানুষে গেলে ওটা একটা ভদ্রতার বেশে তারা ওখানে যে তাদের কাম বা রিল্যাক্স করে আসলো। একটি মেয়ে ছেলে নিয়ে ওখানে যায়। আসলে কয়েকটি এখানে স্পট হয়েছে এবং এখন বিভিন্ন জায়গায় প্যাকেজ হিসাবে ব্যবহার করা হয়। প্যাকেজ 1 সপ্তাহের জন্য বিভিন্ন সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে যায়। কে কার কোনো আইডেন্টিফাই করা হয় না। এতে করে মানুষে কার বউ কার মেয়ে এইভাবে নিয়ে যায়, প্রেমিক প্রেমিকা। কেউ পরিচয় দেয় স্বামী স্ত্রী, আসলে আদৌ কি স্বামী স্ত্রী কিনা সেটাও সন্দেহী। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার আব্দুল হান্নান আজকে দাঁড়িয়ে আছি সেই ঐতিহ্যবাহী ভৈরব নদীর তীরে। আমি ফেরির যেটাকে বলে পল্টনের উপরে দাঁড়িয়ে আছি। এখন ওই যে ফেরি আসতেছে, ফেরিতে কয়েকশো লোক হবে এবং ওখানে বিভিন্ন ট্রাক, বাস, তারপর বিভিন্ন অটো, রিক্সা, মোটরসাইকেল পারাপার করা হয় এখান থেকে। অথচ এখানে এখন বর্তমানে কে যারা নিয়েছেন সেটা জানা। প্রতি বছর এটা ডাক হয়, ডাকে যে পার্টিসিপেট করে, যে বেশি সর্বোচ্চ ডাকদাতা তাকেই দেওয়া হয়। আসলে নিয়ম নীতির শর্ত থাকলেও সেটাকেও লঙ্ঘন করা হচ্ছে। অথচ এখানে গড়ে উঠছে বিভিন্ন মানুষের জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন ফল তারে বিভিন্ন জনে তারা বিক্রি করছে। মানুষের বেকার হার হলে, যেগুলো কর্মসংস্থান না থাকলে তারা এইভাবেই করে যাচ্ছে। এতে করে আজকে এই যে ফেরিতে আসছে, সুপ্রিয় দর্শক, ফেরিতে বেশ কিছু লোক, আমি তো ভুল বলে ফেলেছি, 30-50 জন হবে সম্ভবত, বা 60 জন হইতে পারে। এখানে বিভিন্ন লোকের এখন এখানে লঙ্ঘন করতেছে। খুলনা ওপারের থেকে আসলো,
মানে ওপরের কয়েকটি গ্রাম আছে, দিগুলিয়া আছে, মোহাম্মদনগর আছে, আমি বললাম তেরোখাদা, নড়াইল সহ একটা, নড়াইল একটা জেলা, আর তেরোখাদা যেগুলো আমি বলছি এটা বাগেরহাট জেলার ভিতরে, এটা উপজেলায় পড়ছে। সেইভাবে তারা আজকে এইভাবে আসতেছে। এটার পিছনের অনেকগুলো কারণ আছে আজকে, সেগুলো মানুষ তাদেরকে সেইভাবে এগুলো এখন এটা লঙ্ঘন করতেছে। লঙ্ঘনের যে এখনই আসতেছে এখান থেকে, আবার এদিকে আবার নৌকো আছে, নৌকো মানে ইঞ্জিন চালিত নৌকো, এই নৌকোয় মানুষের পারাপার হয়, বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে। আজকে নদীটা আসলে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার, আমি এটা দেখতে 60-50 বছর এইভাবে দেখছি। নদীদের ওই পাশে কিছু ফ্যাক্টরি উঠেছে, ফ্যাক্টরিগুলো এখন সচল নাই, অনেক ফ্যাক্টরি এখন বন্ধ আছে। আমাদের দেশের সেই পাকিস্তানের আমলে, আমি আবার আরেক দিকে যাই, পাকিস্তানের আমলে যেগুলো উন্নয়ন হয়েছে আইয়ুব সরকারের সেই 23 বছরে তার শাসন আমল ছিল, আইয়ুব সরকারের 10 বছরে বাংলাদেশে যেগুলো উন্নয়ন করেছে, যেগুলো কলকারখানা, পেপার মিলস, আদম জুট মিল, ঐতিহ্যবাহী সেই সোনালি পাট বলা হতো, সেটাকে আজকে পাট বলতে নাই। সেই ফ্যাক্টরিগুলো খুলনার কয়েক ডজন শিল্প কারখানাগুলো লেআপ করে রাখেছেন। আজও পর্যন্ত এই প্রায় 55 বছর হয়ে গেছে, এটারা কোনো চালু করতে পারেনি। আজকে যে যারা বড় বড় কথা বলে সংসদে, এদের কারা? পাকিস্তান পিরিয়ডে নির্মিত পাকিস্তানেরা, সেই রাজাকারদের। তাইলে আপনি সেই সংসদ ভবন কীভাবে ব্যবহার করেন? এইভাবে যদি কমলাপুর স্টেশন, এক কথায় বাংলাদেশে পূর্ববঙ্গ, তখন বলতে পূর্ববঙ্গ, এটা পূর্ব পাকিস্তান বলে খ্যাত ছিল। সেই পাকিস্তান সরকারের আমলে যেগুলো উন্নয়ন হয়েছে আজও পর্যন্ত সেই মিলগুলোতে করলো কি, আরও বন্ধ করে দিয়েছে। এটা কি আজ পর্যন্ত জাতির সামনে তারা স্পষ্ট করেনি, রহস্য। এটাও একটা রহস্যজনক। অথচ পাকিস্তানের আমলে যেগুলো ডেভেলপ হয়েছে বাংলাদেশের, যেগুলো আজও পর্যন্ত সেইগুলোরে লাইরে চেনে খাচ্ছে। যে ক্ষমতা আসতেছেন এই 55 বছরে, বরং ভারতের 15.5 বছর শেখ হাসিনার দুঃশাসনে সেগুলো ফ্যাক্টরিগুলো চালু হয়নি, দত্তবাবুদের প্রেসক্রিপশনে তিনি চলছেন। অথচ মানুষের এই যে বেকারত্ব, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ, ভুল হবে হাজার, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। আজকে যদি সেই সকল শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হতো তাহলে মানুষের বেকারত্বর হার কমে যেত। অর্থনৈতিকভাবে আমরা বৈদেশিক কোনো অর্থ পাশাপাশি হচ্ছে আমাদের দেশের স্কিল ডেভেলপ হতো, মানুষের ভাগ্যের উন্নয়ন হতো। মানুষের আজকে রোডের যে অবস্থা, অটোর কারণে হাঁটা চলা যায় না, যাতায়াতে মানুষের বিড়ম্বনা পড়তে হয়, কেননা বেকার, তার কোনো গতি নেই, তিনি অটো বেছে নেয়। ফলে আজকে জাল মুক্ত করতে গেলে এই সকল পুনরায় খুলে দিতে হবে শিল্প কারখানাগুলো, তাহলে হবে। সেগুলো বন্ধ, যেরকম কর্ণফুলী জুট মিল, কর্ণফুলী পেপার মিল, আদমজি জুট মিল, আজকে সেটাকে ইপিজিট করা হয়েছে। এখান থেকে ফ্যাক্টরি করে বিদেশি বিনিয়োগকারী উদ্যোক্তারা এখান থেকে প্রসেসিং করে তারা আবার ইউরোপ, মিডল ইস্টে এগুলো রপ্তানি করে। তাহলে কি হলো? আমাদের দেশেরগুলো যারা উদ্যোক্তা শিল্প কারখানা, তাদেরকে করা হলো কি, ঘরবন্দি করা হলো। এটাও একটা রাজনৈতিক কৌশল, এবং এগুলোর পিছনে এই 15.5 বছর সেই কথাগুলো আজকে ইলিয়াস যে সাংবাদিক, তিনি তার তুলে ধরেছেন তার 15 মিনিটসের গুলো। বাংলাদেশের যে সকল কলেজ বিশ্ববিদ্যালয়, সেগুলো কলম এই ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে তারাও এই সময় বিরোধিতা করছে এই রবীন্দ্রনাথ, বরং এখানে কিছু সেই ব্রিটিশ আমলে করলেও বিশ্ববিদ্যালয়, সেটাকে সংস্কার করছেন একমাত্র পাকিস্তানের সরকার, আইয়ুব সরকার। এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় আজকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, কুয়েট সব কিছু পাকিস্তানের আমলে নির্মিত, অথচ সেটাকে তাদের আমলে এটা ডেভেলপ হয়েছে। মানুষের যে মেধা শূন্য হয় না, মেধা আর স্কিল ডেভেলপ হয়েছে। তারা কিছু করতে পারছে না, তাদের সেই সকল
ইতে তারা সেইভাবে তাদের ক্যাটাগরিতে তারা সেইভাবে উত্তীর্ণ হতে পেরেছে। সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, ভালো থাকেন। এবং আমি আজকে সেই সকল কথা না বলে এখানে আমি করছি। আল্লাহ হাফেজ।